হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অনেক দিন আগের কথা এটা। তো আমি একদিন কিনছিলাম এই রেড, এত সুন্দর এতখানি রেড একটা কিনছিলাম লিপস্টিক। কারণ তখন ছিলাম আমি অনেক বেশি ছোট। আমি এটা দেখে ভাবছিলাম কি যে ওয়াও, এটা আইসক্রিমের মতো, এটা আমি ঠোঁটে লাগাবো তো আমাকে দেখতে অনেক কিউট লাগবে। বাট এখন তো বড় হয়ে গেছে, এখন তো আর এইসব জিনিস ভালো লাগে না। এখন তো ভালো লাগে নিউড লিপস্টিক বা লিপ গ্লস, তো এগুলো ভালো লাগে, হালকা কালার জিনিস। বাট যখন আমি ছোট ছিলাম এই রেড কালার লিপস্টিক কিনছিলাম। আর আমি যখন এটা কিনছিলাম, কেনার আগে আমাকে দোকানদার বলছিল কি যে এটার সাথে না একটা পিঙ্ক পিগমেন্ট পাবা, তুমি ওই পিঙ্ক পিগমেন্টটা দিয়ে তুমি তোমার গায়ে ব্লাশও দিতে পারবা। বাট তখন তো আমি ছোট ছিলাম, তখন আমি এই পিগমেন্ট ব্লাশ এগুলো বুঝতাম না। তো আজকে আমার ওটার কথা মনে পড়লো, আর আমি কোথা থেকে খুঁজে বের করছি ভাই, কষ্ট করে বের করছি। তো চলো এখন দেখা যাক যে দোকানদারকে এটা রিয়েল বলছিল। চলো দেখা যাক গাইস, এখন টাইম চলে আসছে আমার এটা অ্যাপ্লাই করার। চলো এখন এটাকে নেই। আই থিঙ্ক এটা ড্রাই হয়ে যাবে, মনে হয় যে বেশি একটু ভালো হবে, বিকজ এই লিপস্টিকটা একটু ড্রাই। তো এখন চলো দেখি এটা এখন ব্লেন্ড করার পালা। আর আমাকে দোকানদার বলতেছিল এটা হাতে ব্লেন্ড করলে বেশি ভালো হয়, বাট তখন আমি বুঝতাম না এগুলো কি জিনিস। বাট এখন আমি বলছি কি ভাই, আমাকে দেখতে কত বিচ্ছিরি লাগতেছে। আমি এটা ব্লেন্ড করছি অনেক ভালোভাবে। তোমরাই দেখো গাইস, আমি লাইটটা অফ করে এরপরে তোমরা দেখো একটু। দেখো দেখো, আমি অনেক ভালো করে ব্লেন্ড করছি, এটা এরকম কেন লাগতেছে। আমার একটু অনেক বেশি বাজে লাগতেছে। তো এইগুলো যা কিনবা তোমরা যদি এরকম টাইপের জিনিসপত্র কিনো, কারণ তোমাদেরকে বলতেছি, আগে বলতেছি যে ওদের কথা বিশ্বাস করবার না। আর এখন আমি এটা ঠোঁটে একটু লাগায় দেখাই তোমাদেরকে, ঠিক আছে? দেখি, চলো এখন আমি এটা অ্যাপ্লাই করবো ঠোঁটে একটু। তোমরা দেখতেই তো পারতেছো, এটা দেখতে কত বেশি বিচ্ছিরি লাগতেছে এখন থেকে। এটা অনেক বেশি বিচ্ছিরি লাগতেছে। ছি গাইস, এটা অ্যাপ্লাই করার পর আমাকে দেখতে অনেক খারাপ লাগতেছে। তোমরা কোনদিন এরকম টাইপের লিপস্টিক কিনবা না। আর তোমরা যে ছোট বাচ্চা আছে পাক না, তারা এগুলো মনে হয় জানো যে এই ব্লাশ টাশ কী হয়, কিন্তু তোমরাও কিনবা না এগুলো, নয়তো এটাই ভুগতে হবে।